এই পৃথিবী রহস্যে ঘেরা। এমন কিছু স্থান আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারেন না। কিছু জায়গায় সময় যেন থমকে গেছে, আবার কিছু জায়গায় ঘটে অদ্ভুত ঘটনা। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় 5টি জায়গা সম্পর্কে, যেগুলোর অস্তিত্ব আপনাকে বিস্মিত করবে। নাম্বার 1, বারমুডা ট্রায়াঙ্গল বা মৃত্যুর ফাঁদ। বারমুডা ট্রায়াঙ্গল একটি রহস্যময় এলাকা যা আটলান্টিক মহাসাগরের এক বিশেষ অংশে অবস্থিত। এই জায়গাটিকে শয়তানের ত্রিভুজ বলেও অভিহিত করা হয়। বহু বছর ধরে এখানে শত শত জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। আটলান্টিক মহাসাগরের এক ভয়ঙ্কর অঞ্চল যেখানে জাহাজ ও বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এটি যেন এক মৃত্যু ফাঁদ। বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু বিখ্যাত রহস্যময় ঘটনা। ফ্লাইট 19 ট্র্যাজেডি 1945 সালের 5 ডিসেম্বর 5টি টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে প্রশিক্ষণের জন্য। কিন্তু কিছুক্ষণ পর পাইলটরা কন্ট্রোল টাওয়ারে জানান তাদের কম্পাস কাজ করছে না এবং তারা পথ হারিয়ে ফেলেছেন। কিছুক্ষণ পরেই তারা পুরোপুরি নিখোঁজ হয়ে যান। আশ্চর্যের বিষয়, এই বিমানগুলোর সন্ধানে পাঠানো উদ্ধারকারী বিমানও কিছুক্ষণ পর নিখোঁজ হয়ে যায়। এসএস কোটোপাক্সি 1925 একটি পণ্যবাহী জাহাজ যা কিউবা থেকে চার্লসটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু এরপর আর কোনো খোঁজ মেলেনি। 2020 সালে গবেষকরা দাবি করেন এই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, কিন্তু নিখোঁজ হওয়ার আসল কারণ অজানা। ফ্লাইট DC-3 1948 মিয়ামি থেকে পুয়ের্তো রিকো যাওয়ার পথে আমেরিকান বিমান DC-3 বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। 32 জন যাত্রী সহ বিমানটি কোথায় গেল তা আজও রহস্য হয়ে আছে। মেরি সেলেস্ট 1872 একটি জাহাজ যা নিউ ইয়র্ক থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরে এটি আটলান্টিক মহাসাগরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, জাহাজের সব কিছু ঠিকঠাক থাকলেও ক্রুদের কেউই সেখানে ছিল না। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যজনক তথ্যসমূহ। ম্যাগনেটিক অ্যানোমালি। অনেক গবেষক মনে করেন এই অঞ্চলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের বিশেষ গড়বড় রয়েছে, যা কম্পাস এবং নেভিগেশন সিস্টেমকে বিভ্রান্ত করে, ফলে জাহাজ ও বিমান পথ হারিয়ে ফেলে। গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাস বিস্ফোরণ। অকিয়ানোগ্রাফিক গবেষণায় দেখা গেছে সমুদ্রের গভীরে মিথেন গ্যাসের বড় বড় পকেট রয়েছে। কখনো কখনো এই গ্যাস হঠাৎ করে বিস্ফোরিত হলে বিশাল বুদবুদ তৈরি হয়, যা পানির ঘনত্ব কমিয়ে দেয় এবং জাহাজ নিমজ্জিত হয়। অতিপ্রাকৃতিক শক্তি ও অ্যালিয়েন তত্ত্ব। অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে এক অতিপ্রাকৃত জোন, যেখানে এলিয়েনদের বেস বা ভিন গ্রহের প্রাণীদের কোনো সংযোগ থাকতে পারে। কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী এটি টাইম ট্রাভেল বা অন্য কোনো ডাইমেনশনের প্রবেশদ্বারও হতে পারে। প্রবল সমুদ্র স্রোত ও জলবায়ুর প্রভাব। গালফ স্ট্রিম নামে পরিচিত শক্তিশালী সাগর ধারা এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যা যে কোনো নিখোঁজ জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, ফলে অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আজও কেউ পুরোপুরি উন্মোচন করতে পারেনি। এটি কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি? নাম্বার 2, ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা। আপনি কি কখনো বরফের রাজ্যে একটি রক্তের মতো প্রবাহিত ঝর্ণা দেখেছেন? অ্যান্টার্কটিকার ব্লাড ফলস এমনই এক রহস্যময় স্থান যা বিজ্ঞানীদেরও হতবাক করেছে। ব্লাড ফলস কি এবং কেন এটি এত রহস্যময়? অ্যান্টার্কটিকার অন্যতম রহস্যময় ও ভৌতিক প্রাকৃতিক বিস্ময় হল ব্লাড ফলস, যা টেইলর হিমবাহ থেকে প্রবাহিত হয়। এটির পানির রং গাঢ় লালচে, যা দেখে মনে হয় বরফের মাঝখান থেকে রক্ত ঝরছে। 1892 সালে ভূগোলবিদ গ্রিফিথ টেইলর যখন প্রথম এটি আবিষ্কার করেন, তখন বিজ্ঞানীরা মনে করতেন এটি হয়তো কোনো লাল শৈবালের কারণে এমন দেখায়, কিন্তু পরে গবেষণায় জানা যায় এটির আসল কারণ একদমই ভিন্ন। ব্লাড ফলসের বৈজ্ঞানিক ব্যাখ্যা। আয়রন অক্সাইড প্রতিক্রিয়া। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ব্লাড ফলসের পানি
আয়রন সমৃদ্ধ অতি লবণাক্ত জলাধার থেকে আসে, যা কয়েক মিলিয়ন বছর ধরে হিমবাহের নিচে আটকা ছিল। যখন এটি বাইরে আসে এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন পানির আয়রন অক্সিডাইজড হয়ে রস্ট বা মরিচার মতো লালচে রং ধারণ করে। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত পানির উৎস ব্লাড ফলসের পানি সমুদ্রের পানির চেয়েও 5 গুণ বেশি লবণাক্ত। এত লবণাক্ত হওয়ায় এটি বরফের নিচে থাকা সত্ত্বেও জমে যায় না এবং প্রবাহিত হয়। কোটি বছরের পুরনো পানি এবং ব্যাকটেরিয়ার সন্ধান। গবেষকরা পানির নমুনা পরীক্ষা করে দেখেছেন এখানে কিছু প্রাচীন ব্যাকটেরিয়া আছে যা হাজার হাজার বছর ধরে সূর্যালোক বা অক্সিজেন ছাড়াই বেঁচে রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এটি এমন একটি পরিবেশের নমুনা হতে পারে যেটি হয়তো মঙ্গল গ্রহ বা অন্যান্য বরফাচ্ছন্ন গ্রহের নিচেও থাকতে পারে। বরফের নিচে গোপন জলাধার। বিজ্ঞানীদের মতে ব্লাড ফলস একটি ভূগর্ভস্থ সুপার স্যালাইন লেক থেকে উৎপন্ন হয়, যা প্রায় 1.5 মিলিয়ন বছর ধরে বরফের নিচে আটকে ছিল। এই লেকের পানি ফাটল দিয়ে বেরিয়ে এসে ঝর্ণার মতো প্রবাহিত হয়। ব্লাড ফলস নিয়ে রহস্য ও কল্পনা। এলিয়েন জীবন ও অন্যান্য গ্রহের সম্ভাব্য জীবন। এই হিমবাহের নিচে থাকা ব্যাকটেরিয়াগুলো সূর্যালোক বা স্বাভাবিক অক্সিজেন ছাড়াই বেঁচে আছে, যা বিজ্ঞানীদের ধারণা দেয় যে হয়তো মঙ্গল গ্রহ বা ইউরোপা, যা জুপিটারের একটি উপগ্রহ, এর বরফের নিচেও এমন জীবন থাকতে পারে। ভৌতিক কিংবদন্তি ও জনশ্রুতি। ব্লাড ফলসের নাম এবং এর রক্তের মতো রঙের কারণে অনেকে একে ভৌতিক ঝর্ণা বলে আখ্যায়িত করেন। কিছু মানুষ মনে করেন এটি পৃথিবীর কোনো প্রাকৃতিক নিয়ম না মেনে অন্য কোনো রহস্যময় শক্তির দ্বারা তৈরি। যদিও বিজ্ঞানীরা এর যৌক্তিক ব্যাখ্যা দিয়েছে, তবুও এর রহস্য এখনো মানুষকে অবাক করে দেয়। নাম্বার 3, নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেখানে কেউ প্রবেশ করতে পারে না। এই দ্বীপে পা রাখলেই আপনার জীবন ঝুঁকিতে পড়বে, কারণ এখানে বসবাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন, রহস্যময় এবং আক্রমণাত্মক আদিবাসী গোষ্ঠী সেন্টিনেলিস। নর্থ সেন্টিনেল আইল্যান্ড কেন এত রহস্যময়? নর্থ সেন্টিনেল আইল্যান্ড আন্দামান দ্বীপপুঞ্জের অংশ হলেও এটি এতটাই বিচ্ছিন্ন যে এখানকার সেন্টিনেলিস জনগোষ্ঠী এখনও আধুনিক বিশ্বের সংস্পর্শে আসেনি। এই দ্বীপের মানুষ বহির্বিশ্বের প্রতি অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং কেউ সেখানে প্রবেশ করার চেষ্টা করলেই তারা তীর ধনুক দিয়ে আক্রমণ করে। সেন্টিনেলিস জনগোষ্ঠী পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠী। হাজার বছরের পুরনো সভ্যতা। সেন্টিনেলিজদের পূর্বপুরুষরা সম্ভবত 60,000 বছর আগে আফ্রিকা থেকে এখানে এসে বসবাস শুরু করে। আজও তারা প্রাচীন জীবনধারায় টিকে আছে, কোনো আধুনিক প্রযুক্তি বা কৃষিকাজ ছাড়াই। বাইরের জগতের প্রতি আক্রমণাত্মক আচরণ। সেন্টিনেলিজরা বাইরের কারো সংস্পর্শ পছন্দ করে না এবং কেউ দ্বীপের কাছে এলে তারা তীর ধনুক নিয়ে তাকে তাড়িয়ে দেয় বা আক্রমণ করে। 2006 সালে 2 জেলের হত্যাকাণ্ড। 2006 সালে 2 ভারতীয় জেলে ভুল করে এই দ্বীপের কাছাকাছি চলে গেলে সেন্টিনেলিজরা তাদের আক্রমণ করে হত্যা করে। এরপর ভারত সরকার দ্বীপের 3 নটিক্যাল মাইলের মধ্যে সম্পূর্ণ প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। জন চাও হত্যা। 2018 সালে আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও এই দ্বীপে গোপনে প্রবেশের চেষ্টা করেন। তিনি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু সেন্টিনেলিজরা তাকে হত্যা করে। কেন এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ? ভারত সরকার 1956 সালে আইন করে এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ সেন্টিনেলিজরা বাইরের মানুষের সঙ্গে মিশতে চায় না। বাইরের সংস্পর্শে এলে তাদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আধুনিক বিশ্বের সাধারণ রোগ যেমন ফ্লু বা সর্দি তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। এই দ্বীপের বাসিন্দারা এতটাই প্রতিক্রিয়াশীল যে কেউ প্রবেশ করলে তাকে আক্রমণ করে হত্যা করতে পারে। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের রহস্য। তারা কিভাবে জীবনযাপন করে? সেন্টিনেলিজরা শিকার, মাছ ধরা এবং বনে ফল সংগ্রহ করেই জীবন ধারণ করে। তারা এখনো লোহার অস্ত্র ব্যবহার করতে জানে না এবং পাথরের সরঞ্জাম ব্যবহার করে। তারা আধুনিক বিশ্বের অস্তিত্ব জানে কি? অনেকে মনে করেন তারা জানে যে বাইরের পৃথিবীতে কিছু আছে, কিন্তু তারা সেটা গ্রহণ করতে চায় না। আজও এই রহস্যময় দ্বীপের মানুষদের জীবনযাত্রা নিয়ে কেউ কিছু জানে না। তারা কি আদিম জীবনে ভালো আছে,
নাকি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা উচিত? নাম্বার 4, মুভিং স্টোনস অফ ডেড ভ্যালি, চলন্ত পাথর। কেউ ছোঁয়নি, কেউ ঠেলেনি, তবুও এই মরুভূমিতে পাথরগুলো কিভাবে নিজে নিজে চলতে থাকে, এটাই পৃথিবীর অন্যতম বড় রহস্য। ডেথ ভ্যালির চলন্ত পাথরের রহস্য। ডেথ ভ্যালির রেস্ট্র্যাক প্লায়া নামে পরিচিত শুকনো হ্রদে এই অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে শত শত পাথর নিজে নিজে নড়াচড়া করে। অনেক পাথর কয়েকশো মিটার দূরত্ব অতিক্রম করে পিছনের বালিতে রেখে যায় দীর্ঘ লম্বা দাগ। কিন্তু কিভাবে? বিজ্ঞানীরা একে সেইলিং স্টোনস বা ভাসমান পাথর বলে অভিহিত করেন। এই অদ্ভুত ঘটনার পেছনে আছে রহস্য, বিজ্ঞান এবং কিছু অলৌকিক ব্যাখ্যা। চলন্ত পাথর নিয়ে প্রচলিত বিশ্বাস ও রহস্য। এলিয়েন বা অতিপ্রাকৃত শক্তি। অনেকে মনে করেন এগুলো কোনো অজানা অতিপ্রাকৃত শক্তির দ্বারা পরিচালিত হয় বা ভিন গ্রহের প্রাণীরা এগুলো নাড়াচাড়া করছে। অদৃশ্য চৌম্বক শক্তি। কিছু তত্ত্ব অনুসারে ডেথ ভ্যালিতে কিছু অদৃশ্য চৌম্বকীয় শক্তি কাজ করে, যা এই পাথরগুলোকে সরিয়ে দেয়। ভূমিকম্প বা বাতাসের ধাক্কা। কেউ কেউ মনে করেন শক্তিশালী বাতাস এই পাথরগুলোকে ঠেলে নিয়ে যায়। তবে এত বড় পাথর শুধু বাতাসে সরবে, এটা বিশ্বাস করা কঠিন ছিল। বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিভাবে পাথরগুলো নড়ে? দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা 2014 সালে অবশেষে এই রহস্যের সমাধান করেন। রাতের বেলা হ্রদের পানিতে পাতলা বরফের স্তর জমে যায়। রেস্ট্র্যাক প্লায়ার শীতকালে কিছুটা পানি জমে, যা রাতে বরফে পরিণত হয়। সকালে সূর্যের আলোতে বরফ গলতে শুরু করে। সকাল হলে সূর্যের তাপে বরফের পাতলা স্তর ভেঙে যায় এবং এর নিচে থাকা পানি পিচ্ছিল অবস্থায় চলে আসে। এই পিচ্ছিল পানির উপর দিয়ে হালকা বাতাসের ধাক্কায় পাথরগুলো ধীরে ধীরে পিছলে যায় এবং তারা পেছনে দীর্ঘ রেখা রেখে দেয়। বিজ্ঞানীরা পরীক্ষায় দেখেন পাথরগুলো ঘন্টায় মাত্র 2 থেকে 3 মিটার গতিতে নড়ে, যা খালি চোখে বোঝা কঠিন। আজও রহস্যময়, তবে ব্যাখ্যাতীত নয়। ডেথ ভ্যালির এই চলন্ত পাথরের রহস্য বিজ্ঞানীরা অনেকটা সমাধান করতে পারলেও এটি এখনো এক বিস্ময়। প্রকৃতির এই অবিশ্বাস্য ঘটনার কথা শুনে আপনার কি মনে হয়? এটি কি পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব, নাকি এখনো কিছু অজানা রহস্য লুকিয়ে আছে? নাম্বার 5, দি গ্রেট ব্লু হোল, সমুদ্রের নিচে এক রহস্যময় গুহা। সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক বিশাল গভীর গর্ত, যার বয়স প্রায় 15,000 বছর। কি আছে এর গভীরে, আর কিভাবে এটি তৈরি হলো? গ্রেট ব্লু হোল প্রকৃতির গভীর বিস্ময়। বেলিজ উপকূলের কাছে অবস্থিত দি গ্রেট ব্লু হোল হলো একটি বিশাল গহ্বর, যা পানির নিচে 400 ফুট বা 122 মিটার পর্যন্ত গভীর। দূর থেকে দেখলে এটি যেন সমুদ্রের এক রহস্যময় অন্ধকার ফাঁদ। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ডুবন্ত গুহা এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। গ্রেট ব্লু হোলের রহস্য। এটি এক সময় স্থলভাগ ছিল। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গঠন, যা সাধারণত শুষ্ক গুহায় পাওয়া যায়। এর মানে এটি একসময় স্থলভাগের একটি বিশাল গুহা ছিল, যা পরে সমুদ্রের নিচে তলিয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি। প্রায় 15,000 বছর আগে বরফ যুগের শেষ দিকে সমুদ্রের পানির স্তর বেড়ে গেলে গুহাটি পানির নিচে ডুবে যায় এবং গ্রেট ব্লু হোল তৈরি হয়। এর গভীরে কি আছে? 2018 সালে অভিযাত্রী রিচার্ড ব্র্যানসন এবং ফ্যাব্রিয়েন কুস্ট্রো সাবমেরিন নিয়ে এর গভীরে ডুব দেন। তারা পানির নিচে অক্সিজেন শূন্য একটি স্তর খুঁজে পান, যেখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। ব্লু হোলের ভয়ঙ্কর সৌন্দর্য। এই রহস্যময় গহ্বরের চারপাশে প্রাণবৈচিত্র্য প্রচুর, কিন্তু গভীরে নেমে গেলে সম্পূর্ণ অন্ধকার ও নীরবতা। এখানে ডুবুরিরা দেখতে পান দুর্লভ শার্ক, সুবিশাল প্রবাল প্রাচীর, পানির নিচের বিশাল গুহা ও সুড়ঙ্গ। কিন্তু 300 ফুটের নিচে কোনো অক্সিজেন নেই, তাই সেখানে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। গ্রেট ব্লু হোল কি বিপজ্জনক? অনেক অভিজ্ঞ ডুবুরি এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক ডাইভিং স্থান বলে মনে করেন, কারণ গভীরে নেমে গেলে দিকভ্রান্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে। কম আলো ও অক্সিজেন শূন্য স্তর ডাইভারদের জন্য প্রাণঘাতী হতে পারে। এর নিচে এখনো অনেক রহস্য অজানা। কেউ জানে না এই গভীরতার নিচে এখনো কি রহস্য লুকিয়ে আছে। আপনি কি এই ভয়ঙ্কর সুন্দর গহ্বরে ডুব দিতে চান?
বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত 5টি জায়গার রহস্য। তবে এই তালিকা এখানেই শেষ নয়। আপনি কি চান এই সিরিজের আরও পার্ট? তাহলে কমেন্টে জানান।